শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সবাই আলোচনা করতে গেলে এত অল্প পরিসরে এটা হয় না। আসলে একটা কথা, খুব সত্য কথা বলেছেন, আমার যেটা মনে হয়েছে যে আসলে তার উপরে গবেষণাটা এত অপ্রতুল, যেটা আমার মনে হয় যে এটা ইতিহাসের প্রতি কিছুটা আপনার কৃপণতা দেখানো, অবিচার করা হয়েছে। আমি যেটা অনুরোধ করবো, আমাদের তথ্যমন্ত্রী এখানে উপস্থিত আছেন, তার এখন সুযোগ আছে যে এই বিষয়টা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পুরো জীবনটা নিয়ে, তার কাজগুলো নিয়ে, তার চিন্তা ভাবনাগুলো নিয়ে একটা গবেষণা, অত্যন্ত মানে ভালো উঁচু মানের গবেষণা হওয়া প্রয়োজন। এখন পর্যন্ত আমি যতগুলো বই পড়েছি, আমার কাছে একমাত্র আমাদের বিশিষ্ট সাংবাদিক প্রয়াত সাংবাদিক মাহবুবুল্লাহ সাহেব, তার বইটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এবং এত আপনার গবেষণা লব্ধ একটা বই, গবেষণা করেই তিনি কাজটা করেছেন, যেটা আমাদেরকে কিছুটা আপনার কাজ দেয়, যারা পড়তে চান তারা এতে পারেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের কাছে, আমার কাছে বিশেষ করে মনে হয় আমি তার সবচেয়ে বড় জিনিসটা কোনটা দেখি, অনেক কাজ করেছেন এই 3.5-4 বছরের মধ্যে। তিনি প্রায় প্রতিটি ক্ষেত্রে, একটা রাষ্ট্রের প্রত্যেকটি ক্ষেত্রে তিনি হাত দিয়েছেন, চেষ্টা করেছেন শুরু করার। কোন বিষয়গুলো সবচাইতে আমার কাছে মনে হয় যে যেগুলো মৌলিক কাজ করেছেন, প্রথমটি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি যে একজন বাংলাদেশি, আমি যে সেপারেট, আমার যে আলাদা আইডেন্টিটি আছে, আমি যে পশ্চিম বাংলার বাঙালি নই, আমি এই ভূখণ্ডের একজন নাগরিক এবং আমার যে আলাদা একটা সত্তা আছে, এটা তিনি এস্টাবলিশ করেছেন তার বাংলাদেশি জাতীয়তাবাদের যে তথ্য, সেই তথ্য দিয়ে। আমাকে যে কথা সবচেয়ে বড় কাজ মনে হয় তার। দ্বিতীয় কাজটি হচ্ছে যে তিনি যে কথাটা আমাদের তথ্যমন্ত্রীও বলেছেন, আমাদের হাই শিকদার সাহেব বলেছেন, যে শুধু সেটাই করেনি, যে বিশ্বাসটা তার ছিল যে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম, যদিও সেটা একেবারে সব একমাত্র নয়, কিন্তু এটা একটা নির্ভেজাল নয়, কিন্তু এটা একটা উত্তম শাসন ব্যবস্থা, যেটাকে একজন সৈনিক হয়ে তিনি কিন্তু নিয়ে নিয়েছিলেন। আজকে জিয়া রহমানকে সেই একই ভাষায় আমি বলতে চাই যে কন্ডেম হিম ডাজন্ট ম্যাটার, হিস্ট্রি হ্যাজ অলরেডি অ্যাবজর্বড হিম। এই জিনিসটা মাথায় নিয়ে আমরা যদি সামনের দিকে এগোই, আমরা বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ, আমরা বলতে আমি বোঝাচ্ছি বিএনপি দেশপ্রেমিক নেতা কর্মী সবাইকে, যে আমরা জিয়া রহমানকে অনুসরণ করি। সততা আনবিলিভেবল, ওটা অবিশ্বাস্য। কাফি খানের একটা লেখা ইন্টারভিউ আমাদের আব্দুল ভাইয়ের করা, তখন বোধহয় এটা আপনার হিসেবে বেরিয়েছিল আপনার বিচিত্রাতে, পরবর্তীকালে কয়েকদিন আগে এটা প্রথম আলো রিপ্রিন্ট করেছে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। এই লেখাটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন কাফি খান তাকে কিভাবে মূল্যায়ন করছেন। হি ওয়াজ দ্য প্রেস সেক্রেটারি অফ প্রেসিডেন্ট জিয়া রহমান। কাফি খানের নাম আপনারা সবাই জানেন, প্রখ্যাত সাংবাদিক। তো ওখানে উনি বলছেন যে জিয়া রহমানকে তার সবচেয়ে বড় যে জিনিসটা আপনার মানুষকে, ওই সময়কার মানুষগুলোকে আপনার আকৃষ্ট করেছিল যে তার সততা। এই যে আপনার বলেন না ছেঁড়া গেঞ্জি আর ছেঁড়া সুটকেস, ট্রু, সত্য ঘটনা এটা, এর মধ্যে কোনো বাড়াবাড়ি ছিল না। আমার এখন মনে আছে জিয়া রহমানের আপনার শাহাদাতের পরে যখন বডি নিয়ে আসলো এখানে, আসার পরে আপনার ওই পুরনো সংসদ ভবনে, যেটা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়, ওখানেও বডিটাকে রাখা হয়েছিল কফিনের মধ্যে, কফিনে সাধারণ মানুষের দেখার জন্য। প্রথমে তো গেট বন্ধ ছিল, যেই গেট খুললো মনে হলো যে স্রোত, বন্যার স্রোতের মতো পানি আসতে শুরু, মানুষ আসতে শুরু করলো। ওইখানে যে বিদেশি ভদ্রলোক দূর থেকে দাঁড়িয়ে তিনি দেখছিলেন কফিকে, আর মানুষ দেখছিলেন। তা আমরা কয়েকজন বন্ধু বান্ধব আমরা সেই সময় ছিলাম, আমরা যেহেতু সরকারি কাজ করতাম সেই সময়, আমরা তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো বিদেশি, তুমি এই প্রেসিডেন্টের কফিনের পাশে এভাবে দাঁড়িয়ে আছো কেন? সে বলছে, দেখো আমি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করি, আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করছি, বিশেষ করে আমি এশিয়ার দেশগুলোতে কাজ করেছি, আমি এইরকম একজন সৎ প্রেসিডেন্ট আমি দেখিনি।